হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মোমো বানিয়ে দেখাবো। ভিডিওটা দেখবেন, এবার আমার সঙ্গে থাকবেন। আমি ভিডিওটা শুরু করলাম। প্রথমে আমি গোশত নিয়ে নিয়েছি। গোশতটা সুন্দর করে কেটে টুকরো টুকরো করে কেটে নিব। গাইজ, আমি গোশতটা হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিব। কাঁচা দিব না, বাচ্চারা এটা খেতে চায় না, এজন্য আমি একটু হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিব। গোশতটি টুকরো টুকরো করা হয়ে গেছে। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে একটু কষিয়ে নিব যেন গন্ধ না আসে। পরে গোশতটা দিয়ে দিলাম। গোশতটা সুন্দরভাবে ভাজিয়ে নিব। গাইস, আমার গোশতটা ভাজা হয়ে গেছে। গাইস, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এটা প্লেটে ঠান্ডা করে নিলাম। এবার রুটি বেলে নিব। গাইস, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রুটি বানানো হয়ে গেছে। এবার আমি মোমোটা বানাবো। আমি মোমোর মশলা রুটির ভিতরে দিয়ে এবার বটে নিয়েছি। বটাটা খেয়াল করেন, অনেকেই এই বটাটা বটতে পারেন না। সুন্দরভাবে বটিয়ে নিয়েছি। আমার মোমোগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভাপে দিব। চাইলে আপনারা এটা তেলে ভাজিয়ে খেতে পারেন। তেলে ভাজাটা স্বাস্থ্যসম্মত হবে না। ভাপে দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে। গাইস, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু